So before we begin this important ceremony, and there's no ceremony that can be much more important than this, let me provide a brief update on Operation Epic Fury. Today, the United States military continues to carry out large-scale combat operations in Iran to eliminate the grave threats posed to America by this terrible terrorist regime. Following our obliteration of Iran's nuclear program in Operation Midnight Hammer a short while ago, we warned Iran not to make any attempt to rebuild at a different location because they were unable to use the ones that we so powerfully blew up. But they ignored those warnings and refused to cease their pursuit of nuclear weapons. Edmonds, accepting on behalf of his father, দর্শক, এটা গতকালকের একটা প্রোগ্রাম হয়েছে ইউএসএতে। ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রেখেছেন এবং একটা মেডেল দেওয়া, ওখানকার যে আর্মি সেকশন আছে তাদেরকে মেডেল দেওয়ার একটা প্রোগ্রাম ছিল। তো সেটার আগে উনি ওটা বললেন যে আপডেটটা দিচ্ছি, এপিক ফিউরি যেটা অপারেশন চালানো হচ্ছে ইরানের ওপরে, তার আপডেট উনি দিচ্ছিলেন। তো যেটা বললেন যে দুটো বিষয় যা বুঝলাম, একটা হচ্ছে যে ইরান মানে টেরোরিস্ট মানে যে ক্রিয়াকলাপ তাদেরকে মদত দেয়, আর নিউক্লিয়ার যে ওয়েপন যেটা আমরা মানা করছি ওটা করা যাবে না, ওটা শুনছে না, ওয়ার্ন করেছি শুনছে না। তো এবং তারা আমেরিকার জন্য থ্রেট, তো সেই জন্য অপারেশন। এটা হচ্ছে মোদ্দা কথা যেটা উনি বোঝানোর চেষ্টা করেছেন ওখানে যারা ছিলেন। কিন্তু দর্শক, উনি তো এইসব বলছেন, কিন্তু ওখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা কিভাবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প বা তাদের দেশ যে এইভাবে জড়িয়ে যাচ্ছে যুদ্ধের সঙ্গে? কারণ এদিকে ইরানও তো বলছে থামবো না, তারাও বলছে আমরা সমঝোতা করব না, আমরাও শেষ দেখে ছাড়ব। আমেরিকার যেসব বেস রয়েছে মিডল ইস্টে, যেসব কান্ট্রি আছে সেখানে অ্যাটাক হচ্ছে, অনেক আমেরিকান সোলজার সেনা তারা মারাও যাচ্ছেন। আর আমরা জানি যে আমেরিকার সেনা মারা গেলে আমেরিকার লোকেরা কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে যায়, আমেরিকাতে বিরাট রিয়াকশান তৈরি হয়ে যায়। তো এখন এই ঘটনা ঘটেছে, তারপর এখন এটা কন্টিনিউ হচ্ছে, ওইদিকে ইরান থামছে না, আশপাশের দেশে যেসব বেস আছে সেখানে অ্যাটাক করছে, অনেকে মারা যাচ্ছেন। তো এরপর আমেরিকাতে কি রিয়াকশান হচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের এমনিতেই একটা মিড টার্ম ইলেকশন আছে নভেম্বরে সম্ভবত, ওখানে হয় একবার প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে আবার 2 বছরের মাথায় একটা হয়, চেক টাইপের আর কি, আস্থা ভোট টাইপের, যেমন আমরা এখানে বলি, একটা মিড টার্ম ইলেকশন হয়। তো সেখানে বা কি ইফেক্ট পড়বে? তো আমি দর্শক এটা জানার জন্যে আমি সরাসরি ইউএসএতে আপনাদেরকে নিয়ে যাব। আমাদের এক বাঙালি ওখানে রয়েছেন, যার বক্তব্য আগে আপনারা শুনেছেন, যুধাজিৎ সেন মজুমদার, যাকে আমরা এই মুহূর্তে অনলাইনে পেয়েছি। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আরও একবার। যুধাজিৎ, আমরা তো এখান থেকে অনেক কিছু দেখছি শুনছি, এবং গত রাতেই আমি যেটা দেখাচ্ছিলাম ডোনাল্ড ট্রাম্প ওইভাবে ব্যাখ্যা করেছেন দেশের মানুষের কাছে আপনাদের ওখানে। তো মানুষের কি রিয়াকশান ডোনাল্ড ট্রাম্পের এই যে ভূমিকা ইরানের সঙ্গে এইভাবে জড়িয়ে যাওয়া, যদিও ট্রাম্প এই ব্যাখ্যা দিচ্ছেন যে এটা আমরা করতে বাধ্য হচ্ছি, তো মানুষের কি রিয়াকশান ওখানে? না দেখো শফিকুল, ইরানের সাথে আমেরিকার টেনশন তো আজকের নয়, বহুদিন ধরে এই টেনশনটা আছে। এটা আগের সরকার, আমেরিকার ক্ষেত্রে একটা জিনিস হয় যে মোস্টলি যদিও সরকার চেঞ্জ হয়, ডেমোক্র্যাটস আসে বা রিপাবলিকান আসে, বা কিছু ক্ষেত্রে আমেরিকার যে প্রিন্সিপালটা থাকে বা যে ওদের যে ডিরেকশনটা থাকে সেগুলো আনচেঞ্জ থাকে। তো ইরানের সঙ্গে আমেরিকার টেনশন বহুকালের। এবার এই যে পুরো ঘটনাটা যেটা যে তোমার ফ্লেয়ার আপ করেছে, ঘটনাটার ইন্টেন্সিটি আরও বেড়েছে। তারপরে আমরা যেটা দেখলাম যে ইসরায়েলের থেকে অ্যাটাক, আয়াতুল্লাহ খোমেনির পুরো ঘটনাটা, এর আগে অবধিও যে ইরানের টেনশনটা ক্রমশ বাড়ছিল, তাতে খুব ইন্টারেস্টিংলি একটা আমেরিকার মধ্যেও একটা পোলারাইজেশন ক্রিয়েট হয়েছে, যে খুবই স্বাভাবিক। যে তোমাকে আমি আগেও বলেছিলাম যে আমেরিকার পলিটিক্স এই মুহূর্তে হাইলি পোলারাইজড, ডেমোক্র্যাটস অ্যান্ড রিপাবলিকানদের মধ্যে। ট্রাম্পের যা সাপোর্ট বেস আছে তাদের তারা
তারা ভেরি মাচ অ্যালাইন টু ট্রাম্প, যেগুলো এর আগেও ট্যারিফ নিয়ে যা চলছিল, এবং ওর বিরোধী পক্ষ ভীষণ রকম বিরোধী, কারণ ট্রাম্প ইটসেলফ ইজ এ ভেরি পোলারাইজ ক্যারেক্টার। তো সেই ধরনের ক্যারেক্টারের ক্ষেত্রে যারা সাপোর্টার তারা খুব স্ট্রং সাপোর্টার হয়, এবং যারা প্রতিপক্ষ তারা খুব স্ট্রং প্রতিপক্ষ হয়। কিন্তু এই যে লাস্ট যে কয়েকদিনের ঘটনা ঘটেছে তাতে কিছু ইন্টারেস্টিং জিনিস বেরিয়ে আসছে, যেটা যেমন কিছু ডেমোক্র্যাটস কংগ্রেসম্যান, চাক শুমাকার বলে একজন আছে, তোমার মার্ক ওয়ার্নার বলে একজন আছে, এবং বিভিন্ন আরও ডেমোক্র্যাটসরা, তারা ডেমোক্র্যাট যে কংগ্রেসম্যান আছে টিম কেইন অ্যান্ড আদার্স, তারা বিরাটভাবে প্রোটেস্ট করেছে কংগ্রেসে। একটা পয়েন্ট উঠে এসছে যে 1973 ওয়ার রেজলিউশন বলে একটা ঘটনা আছে, একটা ওদের ল আছে, তাতে যদি এই ধরনের অ্যাটাক হওয়ার আগে কংগ্রেসকে প্রেসিডেন্টের জানাতে হবে এবং পুরোপুরি এগ্রিমেন্ট নিতে হবে যে কান্ট্রি অ্যাটাক করছে বা কিছু। অনেকের বক্তব্য যে ওইটা মানা হয়নি, সেরকমভাবে প্রপার ব্রিফিং হয়নি। তো সেইটা একটা আছে, এবং ইন্টারেস্টিংলি যে কিছু কিছু হাইলি রিপাবলিকান গ্রুপ থেকেও কিছু পয়েন্ট এসছে যে এটাকে এই মুহূর্তে দরকার ছিল, কি কি ব্যাপার। একটা কথা আসছে যে লেজিসলেটিভ টার্ম ঠিকভাবে ফলো করা হয়েছে কিনা। তো এবং এটা এটা এগুলো হলো যে মোস্টলি কংগ্রেশনাল কি কি প্রোটেস্ট হচ্ছে বা কি ধরনের বিরোধিতা হচ্ছে, বাট বেশ কিছু সিটি, শিকাগো, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলেস, বড় বড় নিউ ইয়র্ক, যে বড় বড় সিটিগুলো আমেরিকার আছে, তারা কিন্তু ভীষণ রকম স্ট্রং ডেমোক্র্যাটস বেস। তো সেখানে দেখা যাচ্ছে লোকের রাস্তায় বেরিয়ে আসছে, প্রোটেস্ট করছে, তাদের মনে হচ্ছে যে ইউএসের এইভাবে ঢোকাঢুকি দরকার ছিল, না হলেও হতো, এরকম টাইপের ঘটনা। বাট এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে লোকাল যে ইরানিয়ান ডায়াসপোরা বা পার্সিয়ান, খুব ইন্টারেস্টিং এই ব্যাপারটা। অনেক ইরানিয়ানকে আমি চিনি এখানে, যারা নিজেদেরকে ইরানিয়ান বলে না, তারা নিজেদেরকে পার্সিয়ান বলে। এবং একটা প্রচুর সংখ্যক পার্সিয়ান যারা ডায়াসপোরা, তারা ইসলাম থেকে বেরিয়ে এসেছে। তারা নিজেদেরকে মুসলিমও বলে না, তারা নিজেদেরকে বলে যে আমরা আমাদের সিভিলাইজেশনেও আমরা পার্সিয়ান ছিলাম, এর পরে কনভার্সন হয়েছে, এই হয়েছে করে আমরা ইসলামিক হয়ে গেছে আমার কান্ট্রি, বাট আই এম গোয়িং ব্যাক টু দ্য পাস্ট, যেখানে আমি আগে ছিলাম, যেটা আমি পার্সিয়ান। তো যেখানে যেটা জোরাস্ট্রিয়ান বা যে আগুনের, তো প্রচুর পার্সিয়ান এখানে আছে, যারা কিন্তু নিজেদেরকে না ইসলামিক বলে, না কি নিজেদেরকে ইরানিয়ান বলে। তারাও সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এরকম বড় শহরে বেরিয়ে আসছে, এবং তারা সমর্থন করছে যেটা হয়েছে, কারণ তারা মনে করে যে ইরান ওয়াজ, মানে যে ইরানে যে মৌলবাদটা প্রচুর বেড়ে যাচ্ছিল এবং অনেক দিন ধরে, এবং ওটা থেকে এটা আজ একদিনের নয়। ওখানে তুমি যদি খবর মানে নাও, দেখবে ওখানে প্রচুর মস্কো বন্ধ হয়ে গেছে, অল দ্যাট ওয়াজ হ্যাপেনিং। সো তো এই যে ডায়াসপোরাটা আছে, ইরানিয়ান ডায়াসপোরা, তাদের সাপোর্ট কিন্তু ভীষণভাবে ট্রাম্প পাচ্ছে। এবার কেমন তারা 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 মনে করছে যে এতে এদের কাছে একটা ফ্রিডম মুভমেন্ট, তারা আবার নতুন করে স্বাধীনতা খুঁজে পাচ্ছে আর কি। সো মোটামুটি এই ঘটনা চলছে। এবার আরেকটা যেটা ঘটনা হচ্ছে যে আমরা দেখেছি সৌদি আরবে অ্যাটাক হয়েছে, দুবাইয়ে অ্যাটাক হয়েছে, যেগুলো আমেরিকার ভীষণ ক্লোজ অ্যালাই, এবং সেখানে আমেরিকান সেট আপও আছে। সেটাও লোকে এবার এখন নেক্সট কদিন কি হতে চলেছে সেটাও লোকের একটা ইন্টারেস্ট আছে, যে ওই কান্ট্রিগুলোকে যদি সিভিলিয়ানস অ্যাটাক হয় তাহলে কিন্তু লোকের সাপোর্ট, যতটুকু সিম্প্যাথি যাও আছে ইরানের, তাটা আরও কমতে থাকবে। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, আমরা দেখেছি দ্রাউস বলে একটা ক্যানাল আছে, যেটাতে একটা প্রচুর অয়েল ফেরি পাস হয়, সেইটাকে ওরা বলে দিয়েছে যে আটকে দেবো। সেটা আটকে দিলে অলরেডি অয়েল প্রাইস রেকর্ড হাই হয়েছে, সেইটা গ্লোবাল ইকোনমিতে কি ইম্প্যাক্ট করবে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম স্টক মার্কেট ওভারঅল, সফটওয়্যার স্টক খুব ভীষণভাবে ইম্প্যাক্টেড হয়েছিল আমেরিকাতে, কারণ অ্যানথ্রপিক বলে একটা কোম্পানি আছে, তারা বলেছিল যে স্যাস কোম্পানিগুলো উইল হ্যাভ প্রবলেম। তা থেকে অনেক অনেক সাইবার সিকিউরিটি স্টক, অনেক সফটওয়্যার স্টক ইম্প্যাক্টেড হয়েছিল। এর ওপরে আজকের এই ঘটনাতে তেলের দাম বাড়লে এবং পুরো যে যুদ্ধ যে একটা বাতাবরণ, তাতে হয়তো স্টক মার্কেট আরও ইম্প্যাক্ট হবে। আজকে ঠিক ছিল মার্কেট ওভারঅল, আমরা ভেবেছিলাম হয়তো আরও খারাপ যাবে, বাট যদি এই কতদিন ধরে এরা এই ক্যানালটাকে বন্ধ রাখবে, তার কত ইম্প্যাক্ট হবে। সো এগুলোতে মাল্টিপল ডাইমেনশন আছে, এই পুরো ব্যাপারটা কিন্তু বাইনারি নয় যে এ ঠিক এ ভুল, এ ফ্রেন্ড এ এনিমি, এরকম নয়। অনেকের ডিফারেন্ট ডিফারেন্ট ইমোশন এবং ইন্টারেস্ট জড়িয়ে আছে, সে লেয়ার বাই লেয়ার। তো লেটস সি, বাট ওভারঅল আমেরিকায় এই এই ইমোশন এই মুহূর্তে। আচ্ছা, একটা শব্দ কি ওখানে চলছে, অনেকে বলছেন যে এরকম একটা আওয়াজ উঠছে, যুদ্ধবাজ ট্রাম্প, যেটা আমরা বাংলায় বলি, মানে এরকম কি ট্রাম্পের সম্পর্কে কোনো কিছু মতবাদ তৈরি হচ্ছে ওখানে?
দেখো সেটা তো আগেও একটা ধরনের, তোমায় যেটা বললাম যে পোলারাইজ ক্যারেক্টারদের ক্ষেত্রে পৃথিবীতে যে কোনো জায়গাতেই একটা সাপোর্ট বেসও খুব স্ট্রং থাকে, অপোজিশন দুদিকই খুব প্যাশনেট হয়। তো অপোজিশন যারা, তার আগেও একটা উঠেছিল নট মাই প্রেসিডেন্ট বলে একটা ক্যাম্পেইন চলেছিল, সেরকম এরকম এই যেটা তুমি যেটা বলছো সে যুদ্ধবাজ এই পয়েন্টে উঠে আসছে, এটা নিয়ে হ্যাশট্যাগ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা প্রোটেস্ট হচ্ছে। বাট এগেন সেই মানে এটা দেখতে হবে যে তোমার যারা এটা করছে তারা সেই সংখ্যাটা কি কনস্ট্যান্টই আছে না বাড়ছে, সেটা হলো পয়েন্ট। যে কারণ যারা অপোজিশন তারা তো অপোজিশনই থাকবে, কিন্তু অপোজিশনটা যদি বাড়তে থাকে দেন দেয়ার ইজ এ কনসার্ন ফর ট্রাম্প, রাইট? তো এবার এই যেহেতু আমি তোমাকে স্টক মার্কেট এবং বাকি দাম, ইনফ্লেশন, জব মার্কেট, জব লস কেন তোমায় সবকটা বললাম, কারণ এভরিথিং ইজ কানেক্টেড। যত বেশি লোকের পেটে লাথি পড়বে, যত লোক বেশি, তত বেশি লোকের মনে হবে এটার কি দরকার ছিল। তো দ্যাট অ্যাঙ্গেল ইজ অলসো দেয়ার। যদি সব আমেরিকার ভেতরে সব ভালো থাকে, শান্তি থাকে, সব খুশি থাকে, দেন লোকের ঠিক আছে, হোয়াটস এভার ইট ইজ। নাও অ্যানাদার পয়েন্ট কি, এই যে ছজন মারা গেছে, ইউ আর রাইট, আমেরিকা ইজ ভেরি সেন্সিটিভ অ্যাবাউট এনি ক্যাজুয়ালিটিস ওদের মিলিটারির ক্ষেত্রে। সো নাও এবার কি রিয়াকশন হবে, কতটা হার্ড যাবে, এবার এটাও দেখতে হবে। ইরান ইজ এ নিউক্লিয়ার কান্ট্রি, রাইট? তো এটার কি রিয়াকশন। সো নেক্সট ফিউ ডেজ উইল বি ইন্টারেস্টিং, যে এবার কি মাঝখানে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে যাবে, কোনো ব্যাক চ্যানেল হবে, কোনো ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি ভেরি ইম্পর্টেন্ট এইসব ক্ষেত্রে। বাট তুমি দেখেছো যে ইরানের মস্কে ওরা প্রতিশোধ এরকমভাবে কালো পতাকা লাগিয়েছে। সো অল দ্যাট ইজ কামিং নাও। কতটা অ্যাটাক হবে আরও সৌদি অ্যান্ড দুবাইয়ের ওপরে, কারণ মানে ওরা পুরোপুরি আমেরিকার উপর ডিপেন্ডেন্ট ওদের ডিফেন্সের ক্ষেত্রে। এবং সাধারণ লোক যদি ইম্প্যাক্ট হয়, দুবাই ইজ এ হিউজ ইকোনমি, পুরো ধরতে পারো মিডল ইস্ট এবং ইউরোপ একটা বিশাল অংশ সৌদি আরবিয়ান এর উপরে ডিপেন্ডেন্ট। অ্যান্ড আমরা দেখেছি লাস্ট কয়েক বছর, এক বছর ধরে নাও প্রায়, কতটা এআই এর উপরে ইনভেস্টমেন্ট চলছে সৌদিতে। কিংডম ইজ লাইক একটা নতুন, এটা পুরনো কিংডম নয়, ইটস এ কমপ্লিটলি নিউ। আমরা দেখেছি যে ওয়ার্ল্ডের সমস্ত বড় বড় টেকনোলজি কোম্পানি ওখানে যাচ্ছে, ডেটা সেন্টার্স ওপেন হচ্ছে, এন্টায়ার এআই রিভলিউশন ওখানে হচ্ছে। তো সেগুলো কি ইম্প্যাক্ট করবে, কারণ যেরকম একটা হিন্দিতে কথা না, मैं तो डूबूंगा सनम तुमको लेके डूबूंगा, ওই টাইপের একটা মানে দিস ইজ ইরানের একটা ওই মোডেও ইরান আসছে কিছু ক্ষেত্রে, রাইট? এবার ইরানের ভেতরেও প্রেশার আছে, কারণ ইরানের ভেতরেও প্রচুর লোক ইরানের এই রিজাইমের এগেনস্টে। তো তাদের কতটা কন্ট্রোল আছে আমরা দেখেছিলাম ভেনেজুয়েলার ক্ষেত্রে। এইসব ক্ষেত্রে অনেক সময় কি হয়, এটা মানে কান্ট্রির ভেতরেও অনেকে উল্টো দিকে চলে যায়, রাইট? তো এরকম নয় যে ইরান একটা হোমোজিনিয়াস এন্টিটি, ইরানের মধ্যেও মাল্টিপল ডিফারেন্ট থট প্রসেস আছে, ডিফারেন্ট লিডারশিপ আছে, এবং তাদের নিজেদের পার্সোনাল ইন্টারেস্ট আছে, অল দ্যাট অ্যাডিং আপ, রাইট? কে কে অন্যদিকে ঘুরে যাচ্ছে, এগুলো সব অ্যাঙ্গেল, রাইট? এবং কারণ ইরানের ভেতরেও ইরানের ওপরে সাপোর্ট। বাট ওভারঅল আর এটাও একটা পয়েন্ট আসছে যে যদি খোমেনিকে না মারা হতো, জাস্ট এনিওয়ে ওর পপুলারিটি এত কম ছিল, এবং ইরানে ইসলামিক রিজাইমের এত পপুলারিটি কম ছিল যে হয়তো সাধারণ মানুষ জাস্ট প্রোটেস্ট করেই ওদেরকে বন্ধ করে দিত। এবার এটা হওয়ার পরে কি ওদের একটা ইমোশন ক্রিয়েট হবে, একটা যেটা বলে না যে ভিকটিমহুড, ওই ভিকটিমহুডটা মাঝে মাঝে খুব ডেঞ্জারাস হয়ে যায়। ভিকটিমহুডে তুমি একটু বেশি সংখ্যক লোককে তোমার সাপোর্ট হিসেবে পেয়ে যাও। তো দ্যাটস ওয়াই পিপল আর সেইং কি এটা কি ঠিক হলো না হলো, বাট এই 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 সব মিলিয়ে এখন আপাতত চলছে আর কি। যদিও ইরান থেকে অনেক দূর আমেরিকা, ইরানে আশপাশের দেশে তো অনেক সব সতর্কতা অবলম্বন করা হচ্ছে নানান বিষয়, কিন্তু আমেরিকাতে সাধারণ মানুষের জন্য কোনো নির্দেশিকা এরকম কিছু কি করতে হচ্ছে যে এরকম পরিস্থিতি আপনারা এই অ্যালার্ট থাকবেন, নাকি ওইসব প্রয়োজন হয় না? না 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 না, এখন অব্দি এরকম কোনো আসেনি। অবভিয়াসলি ট্রাভেল অ্যাডভাইজারি এসছে, ট্রাভেল যে ওইদিকে যারা মিডল ইস্ট দিয়ে ট্রাভেল করছে, এমিরেটস, এতিহাদ, অনেক ফ্লাইট ওই দিক দিয়ে যায় মিডল ইস্টের দিয়ে, তাদের সেই ফ্লাইটগুলো বন্ধ হচ্ছে, সেই ফ্লাইটগুলোতে বারণ করছে লোকে। তো যারা ওয়েস্ট কোস্টে থাকে তার জন্য সিঙ্গাপুরের রুট দিয়ে যাওয়া অন্য। তো অনেকেই মানে ফ্লাইট, মোস্টলি ফ্লাইটের রিস্কটা যেটা, কারণ সিভিলিয়ান ফ্লাইট যদি দুম করে মানে অ্যাটাক হয়ে যায় বা কিছু ওই ধরনের ইম্প্যাক্ট হয়। বাট আদারওয়াইজ যে এই মুহূর্তে এখনো কিছু আসেনি যে মেইনল্যান্ড ইউএসএতে যে বলা হচ্ছে যে কিছু, এটাও তুমি যেটা বললে, রাইট? অনেক দুরন্ত, মানে দূরত্বটা অনেক বেশি, কারেক্ট? তো যে এবারে রিয়াকশন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সময়ই বলবে, এবং লোকে এটা নিয়ে চিন্তিত। ওকে, অসংখ্য ধন্যবাদ। যুধাজিৎ সেন মজুমদার সরাসরি ছিলেন, আমরা আপডেট নেব, আপনারা সাবধানে থাকবেন, দেখা যাক পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হয়। ভালো থাকবেন। নিশ্চয়, ভালো থেকো। দর্শক শুনলেন ইউএসএ থেকে যুধাজিৎ সেন মজুমদার, বাঙালি প্রবাসী, ব্যাখ্যা দিলেন যে ওখানকার মানুষের মধ্যেও একটা চিন্তা আছে যে কোথায় গিয়ে বিষয়টা শেষ হয়।
তবে যেভাবে ইরান যেন কোথাও মনে হচ্ছে একটা স্থির করে ফেলেছে যে নিজে ডুববো, সকলকে নিয়ে ডুববো, বিশেষ করে আশপাশের দেশগুলোকে নিয়ে ডুববো। তো এখন যদি এটা ঘেঁটে যায়, এর জের যে কি দাঁড়াবে সেটা এখন সবথেকে বড় প্রশ্নের। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।